মুখে লাগাম দিয়ে কথা বলেন, মুখে লাগাম দিয়ে কথা বলেন। মদ বিক্রয়কারীর সাথে আলেম ওলামাদেরকে কখনো তুলনা করবেন না। মদের দোকানে মদ বিক্রি করে, তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। মদ বিক্রয়কারীদের সাথে খবরদার আলেম ওলামাদের কখনো সম্পর্ক করবেন না। মদ বিক্রয়কারীদের সাথে আলেম ওলামাদের কখনো তুলনা করবেন না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর উপরে নির্যাতন করার কারণে, কাদের মোল্লার উপরে নির্যাতন করার কারণে, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী একজন আলেমদের উপরে নির্যাতন করার কারণে 17 বছর ক্ষমতায় থেকেও দেশে টিকে থাকতে পারে নাই। ঠিক না বেঠিক? আপনারা বেশি সাহস দেখাবেন না। আমরা জনগণেরা নামবো না, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে বাধ্য হবে। আলেম ওলামাদের বিপক্ষে কথা বলতে হলে একটু লাগাম দিয়ে কথা বলেন। কথা বলেন না কেন? একটু লাগাম দিয়ে কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলছেন, এ পর্যন্ত যত বড় বড় জালিম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে ছোট জিনিস দ্বারা শেষ করেছেন তিনি কে? কথা বলেন না কেন? কথা কি আমি বুঝাইতে পারছি? আমরা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাব, আমরা গোলাম কার? আমাদের কি কোনো চাহিদা আছে? কথা বলেন না কেন? চাহিদা আছে। আমাদের চাহিদা হলো কোরআনটা দিয়ে দেশ চলুক, যে চালাক অসুবিধা নাই। ইউনিয়ন অফিস, টিওনো অফিস, ডিসি অফিস, পার্লামেন্ট, এমনকি চেয়ারম্যান, ওসি, ডিসি সবাই বিচারটা করবে কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে দেশ চলুক। কোরআনের এক একটা আইন পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হোক। যেমন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। কোনো যুবক সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয়, তাকে বাধ্যতামূলক শাস্তি পেতে হবে। কোনো বেনামাজি যদি কখনো 1 সপ্তাহ যাবত নামাজ না পড়ে, 3 মাসের জেল দিয়ে তাকে জেলখানায় নামাজ শিখায়া মুক্ত করে দেওয়া হবে। কেউ যদি চুরি করে, তার 2টা হাত কেটে দেওয়া হবে। কোন মেয়েকে যদি কোনো বাবা ঠকিয়ে ফেলে, আর ওই মেয়ে যদি ওই মেয়ে যদি পুলিশের কাছে অথবা ডিসির কাছে, ওসির কাছে নালিশ করে বাবার বিরুদ্ধে, আমার বাবা আমাকে সম্পদের সমান ভাগ দেয় নাই, ওই বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আচ্ছা, কোরআনের প্রত্যেকটা আইন যদি পার্লামেন্ট থেকে বাংলাদেশে আইন জারি করে দেওয়া হয়, শান্তি কি কম হবে না বেশি হবে? কথা বলেন, শান্তি কি কম হবে না বেশি হবে? এটাই তো আমাদের চাহিদা। আর কোনো বাড়তি চাহিদা আছে? কথা বলেন, চাহিদা আছে? আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় একটা গ্রুপ, আর এটাকে বাধা দিয়ে হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসি দিয়ে কোরআনটাকে পার্লামেন্ট থেকে দূরে সরাতে চায় আরেকটা গ্রুপ। এটা শুধু 2021, 22, 23, 24 এই সালে নয়, জমিন যদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে একটা গ্রুপ আজীবন কাজ করে গেছে। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের সাথে যেমন ফেরাউনের তর্ক বিতর্ক হয়েছে, যুদ্ধ হয়েছে, নমরুদের সাথে যেই রকম ইব্রাহিমের যুদ্ধ হয়েছে, আব্রাহামের সাথে যেই রকম আল্লাহর যুদ্ধ হয়েছে, একইভাবে বাংলার জমিনে একটা গ্রুপ কোরআনটাকে পার্লামেন্টে নিতে চেয়েছে, আর একটা গ্রুপ তাদেরকে ফাঁসি দিয়ে তাদের কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, আজীবন এইরকম যুদ্ধ চলেছে। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? মুফাসসিরিনে কেরাম বলছেন, যত বড় জালিম আল্লাহর দ্বীন কায়েমে বাধা হয়ে দাঁড়ায়, ওই জালিমকে আল্লাহ শেষ করে তত ছোট জিনিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা কয় না। এই ফেনী এলাকার মানুষ কথা বলে না কেন? ছোট মানুষ না বড় মানুষ? আপনাদের এলাকায় পানিতে ডুবে, পানি খাই পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? আপনারা বলেন, ফেরাউন ছোট না বড়? হে বেটা, পানিতে ডুবে মারা গেল কেমনে? ছোট মানুষ পানিতে ডুবে মারা যায় স্বাভাবিক, কিন্তু এত বড় মানুষ পানিতে ডুবে মারা গেল, তাহলে ছোট জিনিস দিয়ে এই জালিমকে শেষ করে বুঝাইয়া দিলেন ক্ষমতার মালিককে।